তো তোমার এই যে এ প্লাস পাইছো পরীক্ষায়, শ্রীপুরের মধ্যে চতুর্থ হইছো, তো তোমার সবচেয়ে সুন্দরতম মুহূর্ত, সুন্দরতম অনুভূতিটা একটু শেয়ার করো, কখন ছিল? সুন্দরতম অনুভূতি বলতে যখন আমি রেজাল্টটা শুনি যে আমি জিপিএ 5 পাইছি, তখন আমার আম্মু কান্না করে দিয়েছিল আর কি আমার রেজাল্ট শুনে। আমি যে কান্না করে দিছি। হ্যাঁ, এটা আসলে খুবই বড় পাওয়া লাগে, অনেক আনন্দ কাজ করে। তখন আমার খুব ভালো লাগতেছিল যে না, আমার রেজাল্টে আমার মা খুশিতে কান্না করে দিয়েছে, আব্বুও খুব খুশি হয়েছে। তো এটাই মানে সবচেয়ে ভালো অনুভূতি ছিল আর কি একটা আমার। সুন্দর অনুভূতি। তোমার স্কুল নিয়ে বলো, তোমার স্কুল কেমন পড়াইছে, মানে কেমন সাপোর্টিং ছিল টিচাররা, আর দিনে কত ঘন্টা পড়তা ব্যক্তিগতভাবে বা স্কুল? স্কুলের সাপোর্টটাই মেইন বিষয় আমার মনে হয়, কারণ স্কুল থেকে যদি আমরা তেমন সাপোর্ট না পাইতাম তাহলে হয়তো এত ভালো রেজাল্ট করা সম্ভব ছিল না। টিচার অনেক ফ্রেন্ডলি ছিল, মানে একটা জিনিস বুঝতেছি না স্যাররা বারবার বুঝিয়ে দিত, কোনো সময় বা বিরক্ত হয় নাই। এখন যখন কোনো বিষয় একটা বিষয় আমি বুঝতে পারি নাই, কোনো জায়গায় আটকে গেছি, টিচারদের কাছে যখনই হেল্প চাইতাম হেল্প পাইতাম। আর বাড়িতে স্কুল তো কোচিং ছিল 4টা পর্যন্ত, তো বাড়িতে গিয়ে ওই টাইমের পরে যতটুকু সময় পাইতাম পড়া হইতো আর কি। তোমার এই যে প্রাপ্তি, এই প্রাপ্তির পেছনে তোমার স্কুল লাইফ শেষ, ভালো একটা রেজাল্ট পেয়ে গেছো, তোমার মানে ব্যক্তিগত কাজের কি তোমার কৃতজ্ঞতাবোধ কাজ কাজ করে কাজের প্রতি, থ্যাংক ইউ দাও এমন স্পেশাল মানুষদের? প্রথমত আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাতে চাই। সালাউদ্দিন আহমেদ মিলন স্যার এত বড় একটা সুযোগ করে দিচ্ছে আমাদের জন্য। তারপরে হচ্ছে আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাতে চাই, তাদের সাপোর্ট ছাড়া হয়তো এতটুকু আসা সম্ভব ছিল না। মিলন স্যারকে নিয়ে একটা কমপ্লিমেন্ট নাকি? ওনার মতো আদর্শ শিক্ষক আর বাবা আমি দেখি নাই। মানে উনি যেমন শিক্ষক শাসন করতে জানেন, তেমনি আবার শিক্ষার্থীরা যখন ভালো করতেছে তখন তাদেরকে অনুপ্রেরণা দিতেও জানেন। হ্যাঁ, উনি খুবই ফ্রেন্ডলি আচরণ হ্যাঁ, করে অনেক। হ্যাঁ। প্রথম প্রথম স্যারের অনেক ভয় লাগতো, কিন্তু মানে তখন বুঝতাম যে না, আমাদের ভালোর জন্য হয়তো স্যার ধমক দিতেছে বা এমন কিছু। যখন রেজাল্টটা ভালো করছে স্যার অনেক বেশি খুশি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুলতানুদ্দিন মেমোরিয়াল একাডেমির স্বপ্ন ছোঁয়ার গল্পের শোতে আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে ইলমা জাহান বুশরা। তো সে এইবার আমাদের শ্রীপুর উপজেলায় চতুর্থ স্থান অধিকার করেছে এসএসসি পরীক্ষায় এবং জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। আজকে তার সাথে গল্প করব, আড্ডা দেব এবং তার স্কুল লাইফ সম্পর্কে আমরা জানবো। তো বুশরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো আলহামদুলিল্লাহ। কেমন কাটছে দিনটা? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। তোমার পুরো নাম এবং তোমার বাসায় কে কে আছে, তোমার পরিবার সম্পর্কে, তোমার গ্রামের বাড়ি কোথায়, সবকিছু আমরা জানতে চাই। আমার পুরো নাম হচ্ছে ইলমা জাহান বুশরা। আমার গ্রামের বাড়ি ইজ্জতপুর। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 5 জন। আমি, আমার আম্মু আব্বু আর আমার ছোট ভাই আর বোন আছে। তোমাদের এখন বর্তমানে কোথায় থাকতেছো? বর্তমানে গড়গড়িয়া নতুন বাজার। আচ্ছা, তোমার ছোট থেকে কি তুমি সুলতানুদ্দিন মেমোরিয়ালে পড়তেছো? হ্যাঁ, ছোট থেকে এই সুলতানুদ্দিন মেমোরিয়াল একাডেমিতে পড়াশোনা করি। মানে স্কুলে আসলে মনে হতো যে না, আলাদা একটা জগৎ পাইছে, বন্ধু বান্ধব আছে, একটু মজা করতে পারবো, একটু পড়াশোনা হবে। এখন তো স্কুল লাইফ শেষ, শ্রীপুরে যে চতুর্থ হইলা, হ্যাঁ। তো সেটা নিয়ে অনুভূতি? এখন মানে কোন একটা শ্রীপুর উপজেলায় আমি একটা অবস্থান অর্জন করতে পারছি, নিশ্চয়ই এটা খুব ভালো লাগার বিষয় আমার কাছে। আর যদি মানে সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে ভবিষ্যতে আমি জাতীয় পর্যায়ে আরো একটা জায়গায় মানে ভালো একটা স্থান অর্জন করতে পারি আর কি। কোন কলেজে পড়তে চাচ্ছ? আমার ইচ্ছা আছে রাজুক বা আদমজী ক্যান্টনমেন্ট, দুইটা থেকে যে কোনো একটাতে পড়াশোনা করার। আমি এখন চয়েস দিছি, বাট এখন রেজাল্ট দেয়নি আমার। আচ্ছা, আমরা দোয়া করি তোমার পছন্দের কলেজে যাতে তুমি পড়তে পারো। তারপর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে তুমি কি হতে চাও? যেহেতু আমার বাবা একজন চিকিৎসক, তো আমি আমার বাবার কাছ থেকে অনুপ্রেরণা পাই। আমার বাবার অনেক ইচ্ছা যে আমার মেয়ে আমার চেয়ে অনেক ভালো পড়াশোনা করে একটা ভালো জায়গায় যাবে। আমার ছোট থেকে স্বপ্ন যে একজন চিকিৎসক হওয়ার। ডাক্তার হতে? হ্যাঁ। ডাক্তার হতে গেলে অনেক পড়াশোনা। জি। তোমার ড্রিম ইউনিভার্সিটি নিশ্চয়ই ডিএমসি। জি। তোমার প্রিয় সাবজেক্ট কোনটা ছিল? বায়োলজি আর কেমিস্ট্রি করতে ভালো লাগতো বেশি। আর কোন সাবজেক্ট নিয়ে একটু মনে হচ্ছে যে সাফার করছো, একটু প্যারা লাগছে? সমাজ। সমাজ, বাংলাদেশের বিষয় হ্যাঁ। পড়ছি। আচ্ছা, মোবাইল ফোন ইউজ করতা? না, আমার নিজস্ব কোনো ফোন নেই, আর ফোন এত ইউজ করতাম না। যদি আমার কোনো পড়াশোনার বিষয়ে কোনো কিছু দরকার হইতো, তখন আম্মুর ফোন ছিল, তখন একটু একটু ঘাটাঘাটি করতাম আর কি ফোন নিয়ে, এইটুকুই। না, ফোনে অনেক ক্লাস পাওয়া যায়। হ্যাঁ। ওই ভালো দিকটা যদি মানুষ নেয় মোবাইল ফোন থেকে, তাহলে অনেক কিছু হ্যাঁ, ভালো দিকটা নিলে
এখন মনে করেন যদি আমি এখন কলেজে ভর্তি হই, অনেকে আছে অনলাইন ক্লাস করেও ভালো রেজাল্ট করতেছে, আমি যদি ভালো দিকটা গ্রহণ করি তাহলে আমার জন্যই ভালো। লাইফে প্রভাব ফেলছে হচ্ছে ভালো দিকের কথাই বলি। স্কুল লাইফের টিচাররা ছিল, ফ্রেন্ডরা ছিল। একজন আছে না, মনে করেন যদি একজন ভালো এক ফ্রেন্ড ভালো পড়তেছে, তারে দেখে অনুপ্রেরণা আমরা পাইছি যে না ও ভালো পড়তেছে, আমার তার চেয়ে আরো বেশি ভালো করতে হবে, মানুষ যাতে আমার আর ভালো বলে। তো তারপরে আবার মা বাবারও এফোর্ট ছিল, নিজের একটা ইচ্ছা ছিল যে না আমার এটা পাইতে হবে, যদি আমি গোল্ডেন এ প্লাস পাই আমার একটা ব্রাইট ভবিষ্যৎ আছে। আর সবার কাছে একটা জিনিস দোয়া চাই, যেহেতু স্বপ্নটা অনেক বড়, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। ওকে, লাস্ট একটা প্রশ্ন করি, তুমি প্র্যাকটিক্যাল কাকে দিয়ে করাইছো? সত্যি কথা বলো। সত্যি কথা বলতে প্র্যাকটিক্যাল আমি আমার নিজেরটা নিজেই করছি। নিজেরটা নিজে হ্যাঁ, করছো? নিজেরটা নিজেই করছি, কারণ কারো মানে অন্য কেউ লিখে দিবে না, আমি ইয়ে করি না। সো আজকে আমরা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আপনাদেরকে এত সুন্দর করে এত সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের এই স্টুডেন্টদের জন্য দোয়া করবেন। সো বুশরার জন্য দোয়া করবেন, সেজন্য ভালো কিছু করতে পারে লাইফে। সো আল্লাহ হাফিজ সবাইকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আর দিনগুলো গুনে গুনে যায়।